মর্নিং এভরিওয়ান। এখানে লিন্টাল বিমের কাজ চলছে। ডোর এবং উইন্ডোর উপরে যে বিমটা করা হয় সেটাকে বলা হয় লিন্টাল বিম। এখানে ডোরের উপরে যে বিমটা করা হয়েছে এটি হচ্ছে লিন্টাল বিম। এই বিমের হাইট আমি কত রাখবো, এটি কোথায় ড্রয়িংয়ে লেখা আছে সেটি আজ দেখব। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি আর্কিটেকচার ড্রয়িং। এই ড্রয়িংয়ে আপনার ডোর, উইন্ডো, দরজা, জানলার সব কিছুর হাইট থাকে। এখানে দেখুন যে সিম্বলটা আছে, এখানে লেখা আছে D2, তার মানে এই ডোর নাম্বার 2। আগে দেখুন D2, এখানে দেখুন এটা আবার আলাদা আছে D6, এখানে দেখুন D6। ডোরের এখানে ব্রিথটা লেখা আছে 900 mm, এখানে আছে 1500 mm, কিন্তু হাইটটা এখানে লেখা নেই। এর জন্য আছে শিডিউল, ডোর শিডিউল। এখানে দেখুন ডোর শিডিউলে কি আছে D1, D2, D3, D4, D5, DW5, D6, D7। D1 এর সাইজ আছে 750 mm বাই 2400 mm। D2 আছে 900 বাই 2400। প্রথমে যেটা থাকে এটা ডোরের ব্রিথ বা চওড়া, পরেরটা কিন্তু হাইট। দেখুন প্রত্যেকটা ডোরের হাইট কিন্তু 2400 mm, 2 মিটার 400 mm। এখানে যত ডোর হবে প্রত্যেকটা ডোরের হাইট কিন্তু 2 মিটার 400 mm নিচের থেকে। বিশেষ করে এখানে যে 2 মিটার 400 ডোরের হাইট আছে, দরজার হাইটটা আছে, আপনার কিন্তু ফিনিশিং ফ্লোর থেকে, এই স্ল্যাব থেকে নয়, এর উপরে টাইলস লাগবে, টাইলসের উপর থেকে আপনাকে রাখতে হবে ক্লিয়ার 2 মিটার 400 mm প্লাস্টার দিয়ে। প্লাস্টার করার পরে থাকবে এটা। এই লিন্টাল বিমের হাইট দেওয়ার জন্য আপনার প্রথমে স্টেয়ারকেস বা সিঁড়ির থেকে লেভেলটা তুলতে হবে। দেখুন এখানে স্টেয়ারকেস আছে বা সিঁড়ি আছে, এর উপরে আমার ফিনিশ ফ্লোর আছে 50 mm। 50 mm উপরে একটা মার্কিং করে নেব। সেই মার্কিংটা প্রত্যেকটা ডোরের সামনে শিফট করে নেব। আর ওই 50 mm উপরে থেকে 2 মিটার 400 প্লাসটা করার জন্য 20 mm রাখবো। 2 মিটার 420 লিন্টনের বটম লেভেল মানে নিচের লেভেল রাখবো। এখানে দেখুন এটা কিন্তু টপ লেভেল, এটা ফিনিশ লেভেল। এই লেভেলে আমার ফ্লোরের ফিনিশ লেভেল। এখান থেকে কিন্তু ডোরের হাইট হবে 2 মিটার 400 mm। এই FFL লেভেল, ফ্লোর ফিনিশ লেভেল, FFL। ওই FF লেভেল ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। দেখুন এখান থেকে 2 মিটার 420 mm লিন্টন বিমের বটম লেভেল মানে নিচের লেভেল রাখা হয়েছে। 20 mm কী জন্য বেশি রাখা হয়েছে? প্লাস্টার করতে হবে এই জন্য। দেখুন যেখানে পার্টিশন বা 4 ইঞ্চির দেয়াল হবে সেখানে কিন্তু কলমের সঙ্গে এইভাবে ড্রিল মেশিন দিয়ে হোল করে রড দিতে হবে। তার মানে হচ্ছে কি এই দেওয়ালের কোনো ভরসা নেই, একটু আঘাত লাগে পড়ে যেতে পারে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পার্টিশন দেওয়ালের ক্ষেত্রে। এখানে দেখুন ড্রিল মেশিন দিয়ে হোল করে রড রাখা হয়েছে। এখানে পার্টিশন ওয়াল, 4 ইঞ্চির দেওয়াল আছে। এটি মজবুত করার জন্য আলাদা 100 mm কংক্রিট করা হয়েছে রড দিয়ে। এটাকে বলা হয় কোপিং কংক্রিট। এই কোপিং কংক্রিটের দেখুন এখানে শ্যাটারিং করা আছে, শ্যাটারিং হয়ে গেছে। এরপরে রড বেঁধে 4 ইঞ্চি কংক্রিট করতে হবে। অলরেডি এখানে কংক্রিট হয়ে গেছে 4 ইঞ্চি। দেখুন
4 ইঞ্চি কংক্রিট করার পরে উপরে আবার করা হয়েছে। এটার হাইট রাখতে হবে 1 মিটার। 1 মিটারে গিয়ে একটা কপিং হবে, আর 1 মিটারে গিয়ে আর একটা কপিং হবে, এইভাবে করে দেবো। বিশেষ করে গ্রামের যে কাজটা হয় সেটাই কিন্তু পার্টিশন ওয়ালের যে রেশিও, যে বালি এবং সিমেন্টের যে মশলাটা তৈরি হয় এটাই ভুল করে। মনে রাখবেন পার্টিশন দেওয়ালের ক্ষেত্রে বা ওয়ালের ক্ষেত্রে 1:3। কীরকম? আপনার এখানে দেখুন একটা মেজারমেন্ট বক্স আছে, এই মেজারমেন্ট বক্স মাপি করে রাখতে হবে। 1 বক্স যদি সিমেন্ট দেন তাহলে বালি দিতে হবে 3 বক্স, সেটা হলো 1:3। এইবার প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু 1:3 করা যাবে না, সেক্ষেত্রে 1:4 করবেন। 1 বক্স আপনি সিমেন্ট দেবেন এবং 4 বক্স বালি দেবেন। বন্ধুদের জন্য 2টি কোশ্চেন থাকলো আজকে, অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আমার তরফ থেকে 2টি কোশ্চেন থাকলো, অ্যান্সার অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। 1 নাম্বার হচ্ছে সিমেন্টের ডেনসিটি কত, এবং এখন বালি আছে বা সেন্টের ডেনসিটি কত। আপনারা গুগল দেখে বলবেন না, না জানা থাকলে বলবেন, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, কিন্তু সার্চ করবেন না, যদি মনে থাকে বলবেন হ্যাঁ কি না। ব্যাস, আজ এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী আবার আপনার সামনে একজন নতুন ট্রফি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।